তো আমাদের সেই রক্তমঞ্চের বিশ্বকর্মা জনাব আবু হাসান সর্দার মহাশয়কে কিছু বলার জন্য সমস্ত বেঙ্গল ফিজিক্যাল একাডেমির ছাত্রদের তরফ থেকে অনুরোধ জানাই। সকলে করজোড়ে দিলেন। আমি শুধু একটা কথা এখানে বলবো যে যেসব স্টুডেন্টরা আজকে সিলেকশন নিয়েছো এখান থেকে 12 জন, এর আগে আর্মিতেও 15 জন সিলেকশন হয়ে গেছে, আমাদের এখান থেকে 2 জন সিলেকশন হয়েছিল, বাকি মেদিনীপুরে আরেক যে আমার ব্রাঞ্চ ছিল সেখান থেকে 13 জন হয়েছিল। এরপরে টিআরবি ছেলেরা পরীক্ষা দিয়েছে, তারপর বেঙ্গল পুলিশের রেজাল্ট আসবে। তো আমরা যে এই এসএসসি সিলেকশন উৎসবটা 2025 যে ব্যাচ থেকে চালু করলাম, আমি কথা দিচ্ছি সেকেন্ড যে বছর আসবে যেসব স্টুডেন্টরা আছে এখানে, টিচাররা আছে, আজকে আমরা যতটুকু পেরেছি পরিশ্রম করেছি, স্টুডেন্ট এবং টিচার সবাই সাপোর্ট করেছে। তো আজকে যারা সাকসেস হয়েছে তাদেরকে তো অনেক ধন্যবাদ জানাই। আর যেসব স্টুডেন্টরা দেখছো তোমরা আগামী দিন আগামী বছর বা তার দেখো চেষ্টার কোনো শেষ নেই, এবছর না হলেও পরের বছর, নেক্সট সেকেন্ড টাইম না হলেও থার্ড টাইম, দেখো লাইন ছাড়লে হবে না, লাইনে লেগে থাকতে হবে। দেখো প্রত্যেকেরই একটা টাইম আসবে, কারোর আগে কারোর পরে। তুমি যদি তোমার ড্রিম ঠিক রাখো তো নিশ্চয়ই একদিন তোমার অ্যাচিভমেন্ট হবে। এই 12 জনের জায়গায় এরকমও আসবে, তুমি একদিনও আসবে। তো এখানে আরো একটা কথা বলি যে আমার ফ্রেন্ড যে একাডেমির জন্য আজকের অনেক যার অবদান আছে, সজল মন্ডল দিল্লি থেকে এসছে। আমি একটু সজল, যিনি আমার সিনিয়র, আমার ব্যাচমেট, তো একটু ডেকে নেবো, স্টেজে আসবে সজল একটু। যার জন্য আজকে আমি এখানে এসেছি এবং যারা আমাকে অনেক পরিশ্রম করেছে। আর আমার যে সিনিয়র মানে আমার যে বড় ভাই রবীন স্যার, রবীন্দাকে একটু ডাকতে চাই আমি স্টেজে। তো রবীন্দা একটু সকলে হাত লিখবে। তোমাদেরকে একটা কথা বলি, দেখো মাস্টার স্টুডেন্ট, শিক্ষক আর স্টুডেন্টের মধ্যে একটু কোনো তফাৎ নেই। দেখো তোমরা আজকে না থাকলে আমরা এখানে কিন্তু থাকতাম না, আজকে শিক্ষকরা না থাকলে কিন্তু আমরা থাকতাম না। সবার পরিশ্রম, সবার আজকে তারা আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো বিষয় একটা ভাবতে হবে, স্যার হয়তো রেগে একটা কথা বলবে, কোনো একটা স্যার বলবে, তোমাকে হয়তো খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে। একটা কথা মাথায় রাখবে, বাবা মা সবসময় বলে তোমাদের ভালোর জন্য, ঠিক আছে? আমরাও তোমাদের কাছে অনেকে অনেক কথা বলেছি, অনেকে মেরেছি, বকেছি, হয়তো কোনো কথা বলেছি, সেই কথায় অনেকে দুঃখ পেয়েছো। তো আমি এই স্টেজে যদি আমার কথায় কোনো দুঃখ পেয়ে থাকো তো প্রত্যেকের কাছে বলছি, চাইলে তোমরা মাফ করো। আরো আমি এটুকু বলবো, আমি এই স্টেজে প্রতিজ্ঞা করছি, এখানে শপথ করছি, নেক্সট টাইম যতজন চাকরি পেয়েছে এর দ্বিগুণ চাকরি নিয়ে আমি এই প্রোগ্রাম নিয়ে এখানে আসবো। 2026 সালে আবার এই প্রোগ্রাম হিসেবে আমি এখানে চ্যালেঞ্জ করলাম, এখানে বসে আমি কথা দিয়ে গেলাম। নেক্সট বছর যদি আমি ডবল চাকরি নিয়ে আসি স্টুডেন্টদের নিয়ে, এর থেকে বড় সেলিব্রেশন করতে পারি, আমি তার জন্য এখানে দাঁড়িয়ে স্টেজে কথা দিলাম। আমি এর থেকে বেশি কিছু বলবো না। বাকি আমাদের রবীন স্যার হয়েছে, আমি সজলের হাতে মাইক তুলে দেবো, যিনি দিল্লি থেকে এসছেন। আমি প্রথমে পরিচয় দিই, সজল হচ্ছে আমার হোস্টেলের ব্যাচমেট, তো যার থেকে আমি অনেক শিখেছি, আমার সিনিয়র। আর আমার বড় ভাই এখানে দাঁড়িয়ে আছে, আরো আমার ফ্যামিলি সবাই আছে প্রত্যেকের সামনে। জাস্ট সজলকে রিকোয়েস্ট করবো, সজল 2-4 কথা বলার, বাস আমার বক্তব্য এই পর্যন্ত রাখলাম। আবার দেখা হবে ঠিক টাইমে। সেই 20টা ঘুমালে চলবে না ভাই, ঠিক আছে? বয়স তো বেড়ে যাচ্ছে, হ্যাঁ না? কম তো হয়নি। সরকার কখন মোড চেঞ্জ করতে কিছু ভাবতে যায় না। তো যারা যারা সিলেকশন পেয়েছে অসংখ্য ধন্যবাদ। আর আমি চাই কি যারা সিলেকশন পায়নি 2026-এ তারা এখান থেকে সিলেকশন পেয়ে দেশের মায়ের তোমরা যত্ন করো। আর্মিতে গেলে এটা ভাববে না কি এটা আর্মি চলে গেলাম এবার পয়সা কামাবো, এনজয় করবো না। আর্মিতে অনেক কষ্ট ভাই, অনেক ছেলেরা পালিয়ে এসছে, আমি পালিয়ে এসেছিলাম, কেন কি আমার স্পোর্ট ছিল। আর চাকরি বাকরি আমার ভাই হয়, ঠিক আছে? অনেক গাল খেয়েছি মা বাবার সঙ্গে, অনেক আর্মি অফিস আমাকে অনেক গালি দিয়েছিলেন, আমি এখান থেকে পালিয়ে এসেছিলাম। সেটা ভুল কাজ করবে না। কষ্ট আছে, 2-3 সাল তোমার ট্রেনিং চলবে, হার্ড ট্রেনিং চলবে। তোমরা শিখে গেলে যে টাইম মিলে এখানে এসে একটু আপনার এক্সপিরিয়েন্স ছড়াবে, তাকি আদের যে বাচ্চা এখানে আছে তাদের একটু নলেজ হয়ে যায়, আর আগের জন্য এটা ভালো করে তৈরি করতে। তো আমাদের বড় ভাই আমাদের রবীন্দা, প্রিয় সবাই প্রিয় তো শুভ বলে ভাগ্যবান, খুব ভাগ্যবান ছেলে। আসলে তাই বলে তো অনেক হয়তো তার সাথে দেখা খুব ভাগ্যবান ছেলে। কিন্তু আমি বলবো
তোমরা পরিশ্রমী ছিল। আর যারা এই পজিশনে আবার আসতে চাইছো, দাদাদের সঙ্গে চলতে চাইছো, পরের বছর যারা সিলেকশন হবে তো? হ্যাঁ, বন্দে বন্দে भारत माता की भारत माता की भारत माता की भारत माয়ের বীর সন্তান জওয়ান প্রবীর মাহাতো भारत माয়ের বীর সন্তান জওয়ান প্রবীর মাহাতো হ্যালো হ্যালো 5 বছর পর আমি সাকসেস পেয়েছি। আমি 2019 থেকে শুরু করেছি। প্রথমে আরবিতে ফিট হয়েছিলাম, দিয়ে হলো না, মানে মেরিটে কেটে গেলাম। তারপরে করোনা পড়ে গেল, দিয়ে আমাদের ওখানে শেষ, মানে পড়াশোনা ওখানে শেষ। তারপরে 22 সালে আবার পাস করলাম, দিয়ে মেরিটে কেটে গেলাম। 24 সালে আবার পাস করলাম, ওখানে মেরিটে কেটে গেলাম। এই 26 সালে আসাম রাইফেল পেলাম। এখানে আমি বাড়িতে পড়েছিলাম, কিন্তু ফিজিক্যালের জন্য ছিল বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে। ওইখানে যদি আমি না আসতাম তাহলে আমিও ফেল করতাম। তার কারণ হচ্ছে আমার বাড়ির ওখানে প্রায় 20 জন মতো পাস করেছিল মানে পরীক্ষাতে, দিয়ে সবগুলো মাঠে কেটে গেছে। তাহলে বেঙ্গল ফিজিক্যাল একাডেমি অসংখ্য ধন্যবাদ। ওকে মনে করে নেবে আমাদের একাডেমির কর্ণধার জনাব আবু হাসান সন্টার মহারাজানি জানাবে। বন্দে 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 भारत माता की भारत माता की भारत माয়ের বীর সন্তান সবুজ বর্মন জয় হো। তো বলবো মানে কেউ যদি কোনো বছর ফেল করে যাও তাহলে হার মানে নেবে না, চেষ্টা করতে থাকো, একদিন না একদিন সফলতা নিশ্চয়ই আসবে। কেউ অনেকজন আছে যে একবার ফেল করলে ছেড়ে দেয়, পাশে মানে আর হবে না, কিন্তু এটা না, যে চেষ্টা করতে করতে একদিন নিশ্চয়ই তোমাদেরও হয়ে যাবে, তোমরাও এই জায়গায় আসতে পারবে। তো তাই সবাই ছোট ভাই বোনদের বলবো তোমরা সবাই চেষ্টা করো এবং তোমরাও সফলতা পাও। রবীন্দ্র স্যারের তো মার অনেক মার খেয়েছি। প্রথমত আমার আরেকটা কথা বলা হয়নি যে আমি সামনের বারও ডিগ্রিতে পাস করেছিলাম, কিন্তু মানে গুরুর অবদান কতটা সেটা এই বছর জানতে পারলাম। আমি আগের বার বাড়িতে পাস করে আমি ভাবছিলাম, অনেকজনই ভাবে আমার মতো হয়তো লাস্ট অ্যাটেম্প ওই মনে করে আসলে মেরে হয়, কিন্তু আমার সামনে রবীন্দ্র স্যার এবং হাসান স্যার খুব ভালো গ্রুপ করে গেছি, ওই জন্য আমি এবার মাঠটা পাস করে গেছি। তো হয়তো কেন আমাকে বলা দিচ্ছে এই দিচ্ছে, কিন্তু তোমরা যেদিন তোমাদের ফাইনাল সিলেকশন হবে সেদিন বুঝতে পারবে যে কেন স্যার কথা দিয়েছিল, কেন তোমাদের এত কষ্ট করিয়েছিল, সেদিন বুঝবে তার পরিণাম। তো ভাই আজ তোমরা আর এক বীর সন্তান জওয়ান এরপর স্টেজে ডেকে নেব ভারত মায়ের ওনাদেরকে বরণ করে নিচ্ছে আমাদের কাউসারটাকে বরণ করে নিচ্ছে সজন স্যার। বন্দে 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 भारत माता की কাউসার আলী মোহাম্মদ কাউসার সবার নমস্কার, ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের সজন স্যার। বন্দে বন্দে की भारत माता की এরপর বরণ করে নিচ্ছে জওয়ান শুভঙ্কর সামন্ত। বন্দে বন্দে भारत माता की भारत माता की भारत माता की এরপর বরণ করে নিচ্ছে জওয়ান শুভঙ্কর সামন্ত। বন্দে বন্দে भारत माता की भारत माता की भारत माता की দিয়ে আমি তারপরে এই একাডেমি সেই মাঠ সেই সায়ন এসেছিল কত কিলো নিয়ে জানো?
কিলো ওয়েট নিয়ে এসেছিল। মানে হাসান স্যার আর রবীন স্যার রাত্রে ঘুমিয়ে থাকতো, মানে মাঝে মাঝে আতঙ্কে ঘুম ভেঙে যেত যে কি করবে নাকি। 94 থেকে ওকে নিয়ে আসতে হবে 70-এ। তো যাই হোক, তো এই তো তাহলে সকালে ঘুমিয়ে হ্যাঁ, আর সকালবেলা তো ঘুম মানে আর কি, আমি তো ঘুম থেকে উঠতে পারতাম না প্রথমে। আমার এই সমস্ত কোনো অভ্যাসই ছিল না, ঠিক আছে? আমার সুখের জীবন ছিল না, সকালে ওঠা এখান থেকেই মানে শিখতে বলতে। আমার সুখের জীবন ছিল আগে। তারপরে এখানে যখন আসি তারপরে বুঝতে পারি যে না, আমাকে আরো ডেভেলপ করতে হবে নিজেকে। আমি যেটার জন্য মেহনত করছি, মানে যেটা আমার লক্ষ্য, সেটাকে আমি যদি অ্যাচিভ করতে চাই তাহলে আমাকে এই সমস্ত ছোটখাটো বাধাকে অতিক্রম করতেই হবে। আর এটা আমি সবাইকে বলবো, যেখানে হয়তো অনেক ছেলে আছে যারা হয়তো মাঠের দিকে খুব ভালো, এই যে আকাশ, তারপরে আরো অনেক ছেলে আছে ওই যে ওখানেতে ভাই আমার টপ করে, ঠিক আছে, সবসময় ফার্স্ট মারে। তো আর আমি বাড়ি থেকে সময় নিয়েছিলাম এই বছর, যে ভেবেছিলাম আমার ডেভেলপমেন্ট হয়ে গেছে, তো আমি আর বেশি সময় নিতে পারবো না, তো 1 আইটেম লাস্ট আইটেম এইভাবে আমি নিয়েছিলাম। আর তো পড়াশোনা আমি নিজে থেকেই করেছি, বাট এখানে এসেছিলাম ফিজিক্যালের জন্য এসেছিলাম। তো ফিজিক্যাল আমার মানে এলাকায় মাঠ ছিল না, মানে রান করতে খুব প্রবলেম হচ্ছে। তো এছাড়াও আমি মানে একা একা ছিলাম, ওখানে এনভায়রনমেন্ট ভালো ছিল না রানের জন্য। তো তারপরে আমি সোশ্যাল দ্বারা স্যারের কাছে গেছিলাম, আর রোহিত স্যার আর হাসান স্যার খুব সাপোর্ট করেছে। আর আমি মানে স্যারের কথা খুব শুনতাম, মানে স্যার যা বলতাম আমি করতাম। তো স্যারকে থ্যাংক ইউ।